ও বৈশাখী, এ কি নিয়ে যাচ্ছাও? রান্না করা খড়ি। খড়ি? আহারে, তোমার এত কষ্ট, বাপটা থাকিও নাই তোমার। আচ্ছা, তোমার বাপ তোমাকে দেখতে আসে না? আমার আব্বা এখন মন মজবুনি এখন একাই আসবে। মন মজবিনি একাই আসবিনি? এত সুন্দর একটা মেয়ে, তাকে দেখতে আসে না? মনে হয় কোনোদিনও আসবি না। আপনি ঘরে এত পড়ে কে? বাবা, কথা শিখিছে আল্লাহ দিলি। ওদের একটা কথা আছে না, যে বাপ হারা দাউর, তুমি মনে হয় তাই। আচ্ছা যাও। বাবা, ইটুটুক মেয়ে একটা কথা বলে 10টা কথার উত্তর দিয়ে দেয়। মাত্র 10 টাকার বিনিময়ে পাচ্ছেন 4টা ইলিশ মাছ। আরে বাহ! আরে বাচ্চু ভাই, এ তুমি ভালো মানুষ না পাগল হলেও কবে? আবার ইদানিং চোখে কম দেখতে চাও? আরে আর কইও না, মা বৈশাখী চশমাটা কোনে যেন সরাত হয়েছে, খুঁজি পালিম না, তাই জন্য। তোমার কি একটা টিকিট লাগবে নাকি? তুমি যখন এত করে কইছাও দেও, বেশি আর কি 10 টাকাই তো দাও। হ্যাঁ হ্যাঁ, কত মানে ভাই? ফার্স্ট প্রাইজ কিন্তু মা বৈশাখী পাবি পাবি পাবি। ও বৈশাখী, ভালো আছো তো? সকালে তো অনেক কথা শুনেছাও, খড়ি নিয়ে গেলা দেখলাম, এখন আবার চশমা হাতে চোখে দিছিলে, আমাকে দেখে খুলিছাও? না, মামা একটু চোখে কম দেয় তো মামার লেগে নিয়ে যাচ্ছি। মামার লেগে নিয়ে যাচ্ছে। যাও, মামার দাও গা। সকালে তোমাকে এত কথা শুনেছিলে, তোমার সাথে কথাই পারা যায় না। দাঁড়ান, আপনাকে একটা আমি কথা কই দাদা। আরো কথা কবি কও। আপনি বুড়ে হয়ে গেছেন, এক পাও কবরে চলে গেছে। আমি আপনার লাতিনের মতন, আমার সাথে অবহরণ কেন? ওরে বাবা রে বাবা, মুখ দিয়ে খালি কথার খই ছোটে তোমার। মানুষই তো টুক এত কথা শিখিছে। যাও, বুঝছি তোমার সাথে পারবো না। আমার দেরি হয়ে যাচ্ছে তো, দাম করে আসেন। অনেক দেরি হয়ে গেছে। তুমি আমার সালিশের লোক বসে আছে তো। আরে শোন, ওই যে চেয়ারম্যানের চামচাটা আছে না, মফিজ চা, ও কিন্তু আজকে একটু বাড়াবাড়ি করছে। আচ্ছা আপা, ঠিক আছে। বেশি বাড়াবাড়ি করছে মনে হচ্ছে, ওই মনে হয় চেয়ারম্যান। এই খারাপ, এই যে দাঁত দিলি, সালা দিদিল দাঁত পার হইস, একদম মাইরি ফাটা ফাটা। আপা, আপনারা করছি, আপনারা কিন্তু মাফ করবো না। আচ্ছা, পার হইলে পরে কি হবে নি? মাত্র 10 টাকার বিনিময়ে পাচ্ছেন 4টা ইলিশ মাছ। আরে বাহ! এত হাবাচ্ছ কেন? ওই যে বাসু পাগলা আছে না, ও তো খালি আমার দেখলে তারা করে। আর কেন তারা করে জানেন? ওই যে চেয়ারম্যান বাড়িতে ওর মা জাকাতের কাপড় আনতে যাই মানুষের পায়ের তালে পরে মরে গেছে, আর মনে করে আমি ওর মায়ের মাইরে ফেলেছি। আসলে বলেন, আমি ওর মায়ের মাইরে ফেলেছি? ওই যে চেয়ারম্যান সাহেব, আপনার বাবা কোন জন্মে মরে গেছে, মরে গেছে না, তার নামে কাট করে এসে নিজে খাইতেছে, সেটাও নাকি আমার দোষ। আচ্ছা, মফিজ কোনে গেছে? হ্যাঁ, সারা রাত জেগে থাকে আর বেলা 12টা পর্যন্ত সে ঘুম পারে। সকালবেলা হুন্ডালি আসার কথা, দুনিয়ার কাম রয়েছে, হেনে দেওয়া লাগবে, হনে দেওয়া লাগবে, আরো কত কি বাজার সদাই করার দরকার। এক কাম কর, মফিজ ঘুম পাড়তে মনে হয় বাড়ি যায়, টান দিতে যায় তো। কি হয়েছে কি? আপনি বলে আমাদের চেয়ারম্যানের নামে সারা গ্রামে গিবো ছড়ায় বেড়াচ্ছেন। এই স্যার, এই চেয়ারম্যানের সাথে তুই থাকিস বলে কি তোর এত তেল? তোর মতো চেলাপোলার কারণে আজকে তেলের দাম এত বাড়ি গেছে। এই সত্য সত সত, যে বাড়িতে মেলা কাম আছে। ওরে বাবা রে, বাড়িতে মেলা কাম আছে না, তেল লাগানোর কথা কয়া গেছে না? তেল একটু ভালো করে লাগাই দিব না চেয়ারম্যান রে। আমার নামও মফিজ। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই কদম, এরা চেয়ার দে তো রে।
প্রধান খবর টবর কি টিকিট টিকিট বেচা কিনা? আরে চেয়ারম্যান সাহেব এই বছরে সব চাইতে বেশি টিকিট বেচা পাইছে। বসো বসো, বেশি টিকিট বেচেছে, তো ভালো খবর। ওই যে বাচ্চু পাগল আপনার নামে কি সব আজে বাজে কথা কয়ে বেড়াচ্ছে। বাচ্চু আমার বিরুদ্ধে কথা কয়ে বেড়াচ্ছে? হ্যাঁ, কিরম? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখবো না, যাও। ঠিক আছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। এই বেলার মধ্যে টিকিট ফিকিট বেশি শেষ করে দাও। হ্যাঁ, আজকের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এই নাস্তা করে যাও, নাস্তা বানানো হয়ে গেছে তো। নাস্তা রেডি? হ্যাঁ, আর ঘরে কাঁচা বাজার একটাও নেই, কাঁচা বাজারের ব্যবস্থা করো। সারাক্ষণ তো মিটিং পড়ে থাকো। আরে ভাই রে, এগুলো তো জনসাধারণের কাম করা লাগে। এই তোরা যে রমজানের দোকানে যা, তোর আমার কথা ক, কি কি তরকারি আছে ওই লিয়াইগা, নতুন নতুন যা কাঁচা তরকারি উঠেছে লিয়ে আসিস। এই পুনলা লিয়ে আসিস তো হাফ কেজি, ওই ভর্তা খাতে আমার খুব ভালো লাগে। আচ্ছা যা, আমার কথা কয় লিয়ে দুইটা পেঁপে নিয়ে আসো। হ্যাঁ, ওই যে পিপি লিয়ে আসিস। ঠিক আছে। বাবা, তুমি কি কিছু ভাবতেছো? হ্যাঁ রে মা, ভাবতেছি। এই যে বাচ্চু ছেলেটা কত কষ্ট করে তার ভাগ্নি বৈশাখীরে মানুষ করতেছে। বৈশাখীর জন্মের সময় তার মাটা মারা গেছে। মেয়েটার কপালটা খুবই পোড়া। নাদিয়া, তুই কি জানিস যে বৈশাখীর অনেক বড় ধরনের একটা অসুখ হয়েছে? এটা যদি এখনই ভালোভাবে ট্রিটমেন্ট না করা যায় তাহলে খুব সমস্যা হবে। নাদিয়া, তুই কিছু ভাবতেছিস? না বাবা, তোমার সাদে চা দিবি? হ্যাঁ দে। আরে নাদিয়া, তোর স্কুলে বাচ্চাদের পড়াশোনা কেমন চলছে? ভালো চলতেছে, বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করতেছে। খেয়াল রাখিস অবশ্যই খেয়াল রাখবো। যেন সবাই টাকা পয়সার অভাবে পড়াশোনা না করতে পারে, এরকম যেন না হয়। আমি তাই চাই বাবা। আচ্ছা, তোমার চেম্বার চলতেছে কেমন? চেম্বার ভালো চলে। তুই আমার মেয়ে, একটা কথা মনে রাখবি, সমাজের অনেক দায়িত্ব, তার যতটুকু সামর্থ্য আছে সমান ভাগে ভাগ করে নিয়ে দায়িত্ব পালন করতে হবে। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, আমার ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে। এই যে নাদিয়া, স্কুলে যাচ্ছে মনে হচ্ছে, খুবই ভালো হয়েছে। চলো দুজনে মিলে একসাথে স্কুলে যাই। আর হয়েছে কি, তোমার আব্বা আমাকে যে কি পছন্দ করে, একদম নিজের সালের মতো পছন্দ করে। আব্বা তো ভালোবাসবেই, আব্বা তার সব পেশেন্টই ভালোবাসে। আসলে পেশেন্ট হিসেবে না, হয়েছে কি, আমি তো একটা ভালো ছেলে, ওই চেয়ারম্যানের সাথে থাকি দেখে কিন্তু মানুষ আমাকে না সামসা বলে না। হয়েছে কি, নেতা একটা ভাব হয়েছে আমার। আর চেয়ারম্যান সাহেব না থাকলে তো ধরো আমি চেয়ারম্যান। মফিজ ভাই, আমি কিন্তু চাই আপনি চেয়ারম্যান হন। আমার খুব ভালো লাগেছে তোমার এই কথাটা শুনে, একদম পরানটা ভরে গেছে। এই জন্য করছি কি, চলো দুজন একসাথে হাঁটতে হাঁটতে স্কুলের দিকে যাই। না মফিজ ভাই, আমার স্কুলের টাইম হয়ে গেছে, আপনি বরং এখানে গান গান, আমি যেতে থাকি, কারণ আমার সময় হয়ে গেছে তো। আর আব্বার চেম্বারে যাবেন, আব্বা আপনাকে অনেক পছন্দ করে। আমি তো চেম্বারে যাই, জানি কাকা আমার একটা ঠাইসে ধরে নাপা খাওয়ায় দেয়, খুব ভালো লাগে। আচ্ছা আমি যাই তাহলে। হ্যাঁ ঠিক আছে, আরেকদিন কিন্তু যাওয়া লাগবে আমার সাথে। তোমায় দেখলে মনে হয়। আজকে আমরা বাংলাদেশের জাতীয় ফল নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা কে কে জাতীয় ফলের নাম জানো? তুমি দাঁড়াও, তুমি 5টা ফলের নাম বলো তো আমাকে। আম, জাম, কলা, লিচু, কাঁঠাল। তুমি বলো তো। আম, জাম, কাঁঠাল, লিচু, জাম।
আচ্ছা, তোমরা তো দেখি সবাই ফলের নাম জানো। আচ্ছা, কার কি ফল পছন্দ? তোমার কি ফল পছন্দ? আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ। আচ্ছা, সামনে তো পহেলা বৈশাখ, রাইট? পহেলা বৈশাখে আমরা কি করি? সকালে সবাই সুন্দর করে উঠি, সাজুগুজু করি, তারপর কি করি? পান্তা ইলিশ খাই, রাইট? আমাদের জাতীয় মাছের নাম কি? আরো জোরে। ওয়াও, আচ্ছা, ইলিশ মাছ। সবাই ইলিশ মাছ খাও? মামা কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম কাকা। রবি না? জি কাকা। তোমার তো মেলা দিন পর দেখলাম। জি। এই তোমার বউ মরে যাওয়ার পরে তো তোমার আর দেখাই যায়নি। আচ্ছা, তুমি এটা মানুষ নাকি? তোমার বউটা মরে যাওয়ার আগে কি জন্ম দিল, ছেলে না মেয়ে, তুমি কিছু জানো? ফুটফুটে খুব সুন্দর একটা মেয়ে হয়েছে তোমার, তারপর তুমি দেখতে পেলে না। আচ্ছা, তোমার ওই মনটার মধ্যে কি কোনো দয়া মায়া নাই? এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে, তাকে তোমার দেখবির মন চায় না? 2-1 মিনিট সময় নিয়ে একটু মেয়ে দেখতে যাওয়া লাগে, একটু খোঁজ খবর নেওয়া লাগে। যাও, একটু মেয়ে দেখে আসো। আরো ভালো কথা কি? তোমার মেয়েটার না একটা বড় ধরনের অসুখ হয়েছে। হ্যাঁ? হ্যাঁ, যদি ঠিকঠাক মতো এখনই চিকিৎসা না করাও তাহলে কিন্তু ওর মার কাছে চলে যায় পরে। কি কোন কাকা? হুম, বাপ হিসেবে একটু দায়িত্ব পালন করো। আমি আসলে অনেক বড় ভুল করে ফেলাইছি কাকা। হুম, আপনি ঠিক কথাই কয়েছেন। তাই তো না, কথাটা কয়ে ভালো বেরিয়েছেন। যাও বাড়ি যাও। আমি এখনই যাচ্ছি। যাও, মেয়েটা কিন্তু দেখো। আসসালামু আলাইকুম। যাও যাও যাও। যাক, এতদিন পরে মনে হয় ওর জ্ঞানটা খুলেছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আসুন তাছুন কেরাম আপনি? ভালো। কি তোমার কি কোনো কাজ আছে? কাকা, হয়েছে কি, আপনার মা এটা আমাকে স্কুলে, গ্রামের স্কুলে মাস্টারিতে ঢুকার পরে ছেলে মেয়েগুলো এত সুন্দর ভালো লেখাপড়া করতেছে, মনে হচ্ছে ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়ে যাবে আর কি। তো দেখা লাগবে তো মেয়েটা কার। আমি যদি এই গ্রামে ডাক্তার হয়ে থাকি তা আমার মেয়ে স্কুলে যায় কি ফাঁকি দিবি নাকি পড়াশোনা করাবি, এটা বোঝা লাগবে। একদম ঠিক কথা। মানে আপনি যেমন ডাক্তার, মেয়েটা সেরকম সুন্দর একটা ভালো হয়েছে, আমার খুব ভালো লাগে, বুঝছেন? আর কিছু কবে? কাকা, হয়েছে কি, সকাল ধরে মাথাটা একটু ব্যথা ব্যথা করতেছে, একটা নাপা দিতেন যদি। তোমার বাকির খাতায় যোগ করতেছি আমি। টাকা তো দিবে চাও না, খালি নাপা চাও, কাঠের সিরাপ চাও, তোমার বাড়িতে ওষুধ লাগবে, এই দোকানটাও তো চলা লাগবে, আমাদেরও তো পেট আছে না। এই হিসাবটা শেষ হোক, তোমাকে আমি নাপা দিচ্ছি। যাও। দেবো না, যাও। আসসালামু আলাইকুম। আসসালাম। ফটকার ফটকা, এ কথা সে কথা কয়ে আমার এনে এসে কথা কর ধান্দা করে। আমি হয়েছে কি, পাবনায় গেছিলাম চেয়ারম্যানের একটা কাম করতে। এরপর ভাবলাম তোমার জন্য একটু মিষ্টি নিয়ে আসি, এই জন্য খানবাড়ির মিষ্টি নিয়ে আসি। জানেনই তো মিষ্টি খাইলে দাঁতে পোকা হয়, এই জন্য মিষ্টি খাই না। তুমি মিষ্টি খাও না? বিরিয়ানি, আমি একবার ভাবেছিলাম বিরিয়ানি নিয়ে আসি, কিন্তু না না না, বিরিয়ানিও আমি খাই না। হ্যাঁ,
তাহলে আমি কি করবো আমি তো বুঝতে পারতেছি না, মাথা তো খারাপ হয়ে যাবে না আমার। মিষ্টি খাই আমি, আচ্ছা দেখি। ও এই মিষ্টি ভাই আমি খাই। কালো জাম আছে না, কালো জাম, কালো জাম আমি খুব পছন্দ করি। ওরে কপাল, একবার কালো জাম নেওয়ার চেষ্টা করেছিলাম, তারপর ভাবলাম তুমি তো দেখতে এমনি সুন্দর, সাদা পরিষ্কার মিষ্টির মতো, তা ভাবলাম মিষ্টি নিয়ে আস। আজকে আপনার কোনো কাজ নাই চেয়ারম্যানের সাথে? চেয়ারম্যানের কাম করতেই তো গিয়েছিলাম। ঠিক আছে, আমি কালো জামটা নিয়ে আসবো। হয়তো কি আমার মাথা খারাপ হয়ে যাবে, কালো জাম খাই, আমি নিয়েছি সাদা জাম। আমি যেখানেই যাই পাগলটা আমার কাছে এসে পড়ে। উফ, এই পাগলের জ্বালায় আমি আর বাঁচলাম না। বাবা কি কিছু বলবি? আসলে আমি তোমারে কিছুদিন যাবত একটা কথা বলতে চাইতেছিলাম। বল। সেটা হলো যে ওই যে মফিজ আছে না, হ্যাঁ মফিজ, আমি যখন স্কুলে যাই বাচ্চাদের পড়াইতে, তখন আসার সময় যাওয়ার সময় সে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, গান গায়, আমার পিছে পিছে আসে, আমারে বলে যে তোমার একটু আগায় দেবো কিনা। আর সেদিন কি করছে জানো, আমি উঠানে বসে আছি, সে আইসা মিষ্টির পোটলা নিয়ে আসছে। আরেকদিন চিপস নিয়ে আমার কয় চিপস খাও। এগুলো তো ভালো লাগতেছে না, আমার কাছে ভালো ঠেকতেছে না। ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি মফিজ, নিশ্চিন্তে থাক। ঠিক আছে, তোমার ডিস্টার্ব করুন না, অসুবিধা নেই, যা। ঠিক আছে আপু। একটু একটা ব্যবস্থা করতে হয়। মফিজের এত বড় সাহস, চেয়ারম্যান সাহেবে এটা ভালোভাবে আমার বলতেই হবে। চেয়ারম্যানের শক্তিতেই তো চলে। আমার মেয়ের এরকম ডিস্টার্ব করে, ফোন করব না? চেয়ারম্যান সাহেব তো প্রতিদিনই আসে আমার কাছে, বুঝে শুনে বলবো। চেয়ারম্যান সাহেব, ছোটবেলার তিনি তো আপনাকে দেখতেছি, বয়স তো আপনার কম হলো না, আপনার মুখের রুচি তো আগাগোড়াই ভালো। এই চর্বি জাতীয় খাদ্য আপনার একটু বাদ দিতে হবে, এই ফল ফুলাদি শাকসবজি এইসব খাইতে হবে। তুমি আসলে জানোই না, আমি গরুর গোস্ত তো খাইনি, মনে করো কোনো মাংসই খাইনি, হঠাৎ মঠাৎ একটু আধটু খাই। কিন্তু ব্যাপার হয়েছে কি জানো, নানান জায়গায় যাওয়া লাগে, চেয়ারম্যানগিরি করবে লাগলে পরে তো যে ডাকে সেনেই যাওয়া লাগে, গেলি পরে কেউ না কেউ কিছু না কিছু খাবে দেয়। এই টুকিটাকি এটুকু একটু খাতি খুতিয়ে তো খাওয়াটা বেশি হয়ে গেছে, বুঝছো? তো আপনি একটু মানিয়ে চলার ব্যবস্থা করেন। আর শোনেন, একটা কথা আপনার খুবই চাচ্ছি, মানে ওই যে আপনার সাথে যে লোকজনগুলি ঘোরে তার মধ্যে যে একটা মানে একটা সাল করে না যে মফিজ, হ্যাঁ, এই ছেলেটার প্রতি আপনার একটু নজর নেওয়া লাগবে। আমার মেয়েটা স্কুল থেকে আসে মাস্টারি করে, এই রাস্তাঘাটে দাঁড়ায় কথাবার্তা বলে, এলাকার লোকজন বলে, আমার মেয়েটাও মন খারাপ করে, যে আব্বা তুমি মফিজে কিছু কও না। তো আমি মনে করলাম যে আপনার কাছে বললেই মনে হয় ভালো হবে। আচ্ছা তুমি টেনশন করে না, আমি ওকে শাসন করে দেবো না, তো কয়ে দেবো না যাতে আর কোনো রকমের ডিস্টার্ব না করে। তা আমি উঠি ভাই। হ্যাঁ জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ। পাগল দেশটা শেষ করে ফেলতেছি, পাগল হয়, পাগল হ্যাঁ দেবো, পাগল ছাগল দেখি। পাগল দেশ কিসের জন্য? তুই তো মেন্টাল হয়ে যাবি, পাগল প্যানের পরে পড়ে। আচ্ছা তোর টিয়া পয়সা দিয়ে খুশি আমি কি করতেছি বলে? তোর সাথে একটা কলা গাছ লাগা তুলি পরে তো এক কাঠ বেসলি পরে 300 টাকা বেঁচে যাচ্ছে, একটা বুদ্ধিও তোরা দেবে মানুষ। এই যে বাচ্চু আমাকে এত বদনাম রটা বেড়াচ্ছে, এত জ্বালাচ্ছে, বাচ্চু কি করা যায়, বুদ্ধি ভাই কর। আচ্ছা চেয়ারম্যান সাহেব,
বাচ্চুকুর মার মতো সারা দিই তো যায় কামটা কি ঠিক হবে না? কামটা ঠিক হবি লাইকে সামনে আমাবস্যির রাত রাত্রি কামটা সারি হেলা দিলি তো যাবি আজ পাশা খেলবো রে ও বৈশাখী ভালো আছাও? হ্যাঁ আচ্ছা কি শুনতেছি তোমার মামা বলে পাগল হয়ে সারা গ্রামের লোকে মারি শেষ করে দিচ্ছে, এটি থামাও। আপনি ঘরে লেগেই তো এত সেতিছে। বাবা কথা কওয়াই যায় না, টাস টাস করে জবাব দাও। আচ্ছা আমার জন্য জান চাইতেছে, আমরাই দেখবো না, যাও। কিনারে কিনারে পাথরিলি না বাচ্চু কিন্তু বাচ্চু তো কিনা করে আছে বাথরুম ধরলি গেল বাথরুম কিন্তু কারা আইছিলে কাল শালা কারা আইছিলে আমার বোঝা হয়ে গেছে। শালা চেয়ারম্যানের চাম ছাড়া ছাড়া কেউ আসে নাই। কি রে মা বৈশাখী, তুই কি করতেছু? মামা মামা তুমি তো ভালো মানুষ, পাগল সাজি থাকো কে? তুই কোষ নি, সারা গ্রামের মানুষ শুনি ফেলা দিলি, তোর মামার অনেক বিপদ হয়ে যাবে নি, বুঝছো? কোষ নি মামা আমি বলবো নে। মামা মামা কাল না পহেলা বৈশাখ, তুমি আমার জন্য বড় একটা ইলশে মাছ আনবে না? হরে মামা, ওই যে আফজাল দোকানদার আছে না, ওকে আমি বলছি ওর কাছে তো একটা বড় ইলশে মাছ নিয়ে আসবে না। মামা তুই আমি খুশি, বাবা তুই খুশি, তোর খুশি তো আমার জীবন। আমি চলে গেলাম মা। আছে আপা, খালি তো পচা মাছ বেশি মানুষের ঠকাও। আজকে বাজারের থেকে একবারে টাটকা লিস্ট নিয়ে আইছি। আপনি এক কাজ করেন, শরৎগঞ্জ হাটের পর চলে আসেন। হ্যাঁ আমি ভালো দেখে মাছ দিতে বলে, দাম টাম বেশি লাগবে না। দেখি বিকেলে একটা মিটিং আছে, ওটা যদি শেষ করতে পারি তাহলে বাজারে চলে আসো। আচ্ছা আমি মাছ বাঁচিয়ে রেখে দেবো না আপনার জন্য। আচ্ছা মফিজ কই রে মফিজ? এই মফিজ, এই হুন্ডা বাই কর। আফজাল, এই পাঙাশ মাছই খালি বেচো নাকি ইলশে মিলছেও আনো? কি যে কোন চেয়ারম্যান ভাই, খালি পাঙাশ বেচবো কে? ভালো ভালো ইলিশ মাছ নিয়ে এসে আজকেও বাজারের থেকে রাজা ইলিশ নিয়ে আইছি। তাই না? এই শোনো, আমার ওই যে লটারি খেলা আছে পয়লা বৈশাখে, তুমি 4টে বড় বড় দিয়ে ইলশে মাছ আমার বাইশ পাঠা দাও, বুঝছাও? আচ্ছা আমি টাকা পরে দিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে, আপনি মনে করেন ইলিশ মাছ আপনার বাড়ি চলে গেছে, টেনশনে যদি না থাকি। আচ্ছা আচ্ছা এই সাথে আফজাল ভাই কি খবর? দেখতেছি তো মনে করছে বড় বড় ইলশি মাছ আনিছে। হ্যাঁ এক রাজা ইলিশ। তে আমার জন্য একটা বড় ইলশি মাছ দাও তো দেখি। ইলিশ মাছ নিবে? বড় দেখে নিবে? আচ্ছা দিচ্ছি, এইটা তুমি নিয়ে যাও, মাছ খুব ভালো হবে। রাজা ইলিশ কই? রাজা ইলিশ কই? কাজা ইলিশ কই? আমার দরকারি ইলিশ না, বৈশাখে খাইবি চাইলে, বুঝছো?
আচ্ছা ও বাচ্চু ভাই, আজ না পয়লা বৈশাখ, তুমি ইলিশ কিনা বাদ দিয়ে পাঁচ কিনছো কে? ও গরিব মানুষ মনে খায় ইলিশ মাছ কিনে খাবে না তাই নি? চেয়ারম্যানের সাথে থাকিস জানি তুই নিতা হয়ে গেছিস। আমার সামনে তুমি কিন্তু তো তুই মাই দিয়ে কিন্তু ফাটা হালাবো না। তুই আমার বাড়ি যাস তো ইলিশ মাছ নাই দিয়ে খাওয়া দেবো না, বুঝছো? এই সরেন তো সর, একদম মাই দিয়ে ফাটা হালাবো না। শালা পাগল ছাগল। দেখছেন মানুষজন মনে হয় আমার পাগল পাইছে। হ্যাঁ হয় তাই তো দেখতেছি, কি যে ছাল ফল পাইছে। চলিয়ে গেলিম। এই এদিকে আসো, বৈশাখীর ওষুধ নিবে না তুমি? হ্যাঁ বৈশাখীর ওষুধ দেওয়ার জন্যই তো আসলিম। আবার দেন তাড়াতাড়ি, যে ঠুসটা খাইলিম খাম্বার সাথে মনে হয় আমার ওষুধ দেওয়া লাগবে। এরকম একটা সহজ সরল মানুষে কিসের জন্য যে এরা জ্বালায়, মানুষজন হয়েছে একটা। জানিস আসে না মামা ইলিশে মাছ আনলে, আমরা সবাই মিলে পান্তা ইলিশ মাছ এখানে খাবো। কি মজা কি মজা কি মজা কি এ মা বৈশাখী, বৈশাখী এই দেখ তোর জন্য একটা বড় ইলিশ মাছ নিয়ে আইছি। মামা তুমি আইছো? এটা তো ইলিশে মাছ না, এটা তো পাঙাশ মাছ। কি করছ রে মা? হ্যাঁ শালা দোকানের চেয়ারম্যানের স্যামসেরাও কইলে এটা পাঙাশ মাছ, তুইও করছু পাঙাশ মাছ। শালা দোকানদারকে আমাকে ঠগায়া দিল। দাঁড়া আমি শালা দোকানদার সাহায্য করতেছি, রাস্তায় যদি পাই শালা দোকানদার সুদা করি আসি। এ বৈশাখী কি হলো? এ বৈশাখী যাই মামা তো খবরটা দিয়ে আসেনি। হ্যাঁ তোমার মামা তো ওই যে স্কুলের মাঠে মেলা হচ্ছে না, ওখানে তো আমি একটু আগে দেখে আসছি, মনে হয় ওখানেই আছে। যাও। আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, উজ্জ্বল চেয়ারম্যান আপনাদের উদ্দেশ্যে দুটো কথা বলবেন আর লটারি ড্র উদ্বোধন করবেন। জোরে একটা তালি দেন সকলে। সম্মানিত এলাকাবাসী, আজকে হলো পহেলা বৈশাখ। আর এই পহেলা বৈশাখ উপলক্ষে আজকের যে লটারি খেলা ড্র হবে, বৈশাখী লটারির আজকের প্রথম পুরস্কার থাকবে একটা নয়, দুইটা নয়, চারটি ইলশে মাছ। তাহলে দেরি না করে বৈশাখের দিন যখন তখন ঝড় বৃষ্টি এসে যেতে পারে, এই কারণে আমরা ড্রটা শুরু করি। তুমি এর মধ্যে অনেকগুলো লটারির টিকিট আছে। হ্যাঁ তুমি যে কোনো একটা তোলো, একটা তোলো, একটা বাস। এইটা হলো আজকের লটারির প্রথম পুরস্কার, মানে 4টি ইলশে মাছের এর মধ্যে রয়েছে পুরস্কার। তাহলে আমি নাম্বারটা ঘোষণা করে বলতেছি। আজকের লটারির প্রথম পুরস্কারের নাম্বার হলে 1-1-1-1। আমি কইছিলাম না তো মা বৈশাখী টিকিট পাবি ফার্স্ট প্রাইজ। দেখছো 1-1-1-1 হওয়াই তো ভাই ঠিকই তো আছে, সবই তো এক বাস্তু ভাই তো পাইছে। টিকিট দিয়ে আসুন তো। মিছি কথা করছি নাকি? এই দেখেন ঠিকই তো আছে। তাহলে এই টিকিটের যে পুরস্কার 4টি ইলশে মাছ, তাহলে এটি পাবি বাস্তু। এই ইলশে মাছ কই? নিয়ে আসো, ইলশে মাছ নিয়ে আসো। তাহলে পরে মেম্বার সাহেব এই ইলশে মাছ প্রথমে দিয়ে দেই পুরস্কারটা, একটা করে তুলি, একটা করে দিয়ে দিই। এই 4টি ইলশে মাছ এখন বাস্তু পাবি, বাস্তু। মামা বৈশাখীতে কেমন করতেছে, মনে মারা গেছে। কি করছো রে মা? কি করছো? চল তো দেখি।
হচ্ছে কি চেয়ারম্যান সাহেব, আমি তো বুঝতে পারতেছি না বাস্তুর ভাগ্নি মারা গেছে, তা আপনার মন খারাপ করার কি আছে? আমি তো আমার মাথায় ঢুকতেছে না। ক্রিমিনালি শেষ হবে না। আমার ভুল হয়ে গেছে। শালার পাগলের জন্য চর খাতি হলো আমার। পাগল বাচ্চু, তোরে যদি আমি আমার সোনার ময়না পাখি কোন দোষেতে উইরা গেলে রে। ওয়ালাইকুম ডাক্তার ভাই। আমি বেচা কিনা কিরম চলে মাছ? আপনার দোয়ায় ভাই খুব ভালোই চলতেছে। তো ভালো মাছ বেচো না খারাপ মাছ বেচো? কি কোন ভাই, পচা মাছ বসবো কে, ভালো মাছই বেশি। বাচ্চুর কাছে কি আজকে কোনো মাছ বেচিস তুমি? বাচ্চু? ও হ্যাঁ, বাচ্চু পাঙ্গাস মাছ নিয়ে গেছে ভাই। ও, সে মাছ পচা ছিল না ভালো ছিল? না, ভালো মাছ তো। মেডিসিন মারা ছিল না? না তো। ছিল না না? তোমার ওই মাছ বাচ্চুর ভাগ্নি খায়ে এমন অবস্থা হয়েছে যে বাসে কি মরে। চেয়ারম্যানের কাছে বিচার গেছে। আল্লাহ মাফ করুক, যদি কিছু হয় তাহলে থানা পুলিশ কি কি হবে বোঝো। তোমার এই মাছের ব্যবসা থাকে কিনা, এটা কাজ করিস তুমি? আল্লাহ, আবার কি কয় আল্লাহ, আমি কোন বিপদে ফেললাম আল্লাহ। মেয়েটা যদি ভালো ছেড়ে মন্দ হয় তাহলে তো আমার মহা বিপদ হয়ে যাবে নি। ডাক্তার ভাই এটা কি কয়ে গেল আল্লাহ, আমি এখনই বাচ্চার বাড়ি যাবো, এখনই যাবো। তুমি আর একবার আসিয়া মাগো যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া মাগো যাও মোরে কান্দাইয়া। এ বাচ্চু, এ বৈশাখীর এত বড় অসুখ তুই তো কোনোদিনও আমাকে করছিস নাই। চেয়ারম্যান চাচা, আজকে আপনার মন খারাপ কেন? আজকে তো আপনার খুশির দিন, বৈশাখী মরে গেছে, আপনার তো হাতে তালে বাজানোর কথা। এই যে বাচ্চুরে দেখতেছেন না, ওরে আমি এতদিন পাগল বানায় রাখছিলাম শুধু আপনার জন্য। আপনি তো ওরে মারার জন্য পায়তারা করতেছিলেন। ও কি অন্যায় করছিল কোন? আমারে কি অন্যায় করছিল? আজকে আপনি তো দুঃখ প্রকাশ করতেছেন কেন? আপনার দুঃখ প্রকাশ তো আজকে মানায় না। মারে, ক্ষমতা খুব খারাপ জিনিস। ক্ষমতায় পড়ে আমি একেবারে অন্ধ হয়ে গেছি। আমাকে তোমরা মাফ করে দাও, তোরা আমাকে মাফ করে দে। বাসু, বাসু রে, আমি তোর সাথে অন্যায় করেছি বাসু, আমি খুব অন্যায় করে ফেলেছি তোর সাথে। আমি কি জানতাম এই মেয়েটার এত বড় ক্ষতি হয়ে যাবে? আমি তোর ঠকাইছি বাচ্চু, তুই আমাকে মাফ করে দে। আমি আর তোর সাথে এরকম করবো না। তুই মাফ না করলে তো আমি মরেও শান্তি পাবো না রে। তুই আইসিস কি? মা বৈশাখী বাঁচি থাকতে তো কোনো দিন দেখতে আসিস নাই। আজকে মা বৈশাখী চিরতরে ঘুমায় গেছে, তুই মেলা কিছু জিনিস নিয়ে আমার বাড়িতে হাজির হয়েছিস। চলে যা করছে, কিন্তু চলে যা, চলে যা করছি, তাইলে কিন্তু তুল কালাম হয়ে যাবি। চলে যা, মা বৈশাখী তোর সাথে কথা কবি না। চলে যা, চলে যা। মামা, মামা, তুই ভাই সিয়াসু? মামা আমার আব্বারে ক্ষমা করে দাও। এগুলো আমার আব্বা। এগুলো তো আবার ক আব্বা, আব্বা, আরেকবার ক আব্বা। মারে।
করবি, আমাকে মাফ করে দিস মা। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, এ সবই হচ্ছে আমার সাজাইনি নাটক। আমি এই নাটকটা সাজাইছি সবাইকে সঠিক পথে আনার জন্য। ডাক্তার, এই সাজানি নাটকের জন্যই তোমার শাস্তি আছে। আর তোমার শাস্তি হবে এই দিয়ে যে মনে করো আজকে তেন বাচ্চু আমার সাওয়াল, আর তোমার মেয়ের সাথে আমার সাওয়ালের আজ বিয়ে হবে। ঠিক পাইছো? এই হলো তোমার কঠিন শাস্তি। আমি মানিয়ে নিলাম চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, মানিয়ে নিছাও? মানুষকে কখনো কুবুদ্ধি কুপরামর্শ দিবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর একটা সমাজ গড়ুন।